আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ সহ তার আরও 3 সঙ্গী, একজন তার দেহরক্ষী এবং তার সঙ্গে 2 জন ভেন্ডার, যে 2 জন ভেন্ডারের বাড়ি হাওড়ায়, একজন সুমন হাজরা এবং আরেকজন বিপ্লব সিংহ। বিপ্লব সিংহ বাড়ি হচ্ছে সাঁকরাইলের হাটগাছা এলাকায় এবং তার অনতি দূরেই বলা যায় যে দাসপাড়ায় কৌশিক কোলে তার বাড়িতে শুক্রবার সকাল থেকেই হানা দিয়েছে ইডির একটি দল। সেই সঙ্গে বিপ্লব সিংয়ের বাড়িতেও একটি দল হানা দিয়েছে। যদিও বিপ্লব সিং এখন হেফাজতে রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের হেফাজতে রয়েছে, কিন্তু 2 জনের বাড়িতে হানা দিয়েছে। কারণ কৌশিক কোলে এই বিপ্লব সিংয়ের যে অ্যাকাউন্টস দেখভাল করতেন, এমনটাই আমরা সূত্রে জানতে পারছি। তার সমস্ত কিছু হিসেব নিকেশের দায়িত্ব ছিল এই কৌশিক কোলের ওপরে এবং এই কৌশিক কোলে পেশাগতভাবেই সে অ্যাকাউন্টসের কাজ করতে বরাবর, সেই সূত্র ধরেই তার কাজ পাওয়া এবং সেই কার্যসূত্রে বিপ্লব সিংয়ের যে কোম্পানি, সেই কোম্পানিতে তার সমস্ত কিছু অ্যাকাউন্টস দেখভাল করত এই কৌশিক কোলে। এই সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের কাছ থেকে পাওয়া যে তথ্য, তা কতটা এই তদন্তকে ত্বরান্বিত করবে এবং তদন্তকে কতটা সহযোগিতা করবে এই তদন্ত স্বার্থে, যে ইডির যে হানা, সেখান থেকে যে নথিপত্র, যে তথ্য উঠে আসবে, সেই তথ্য কতটা সহযোগিতা করবে এবং তার ভিত্তিতে আগামী দিনে কি পরিণাম দাঁড়াবে সেটাই এখন দেখার। হাওড়া থেকে শান্তনুকরণ, নিউজ টাইম।